সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ বাস্তবে কে? কি তার আসল পরিচয়? আসিফ মাহমুদের স্ত্রীকে দেখলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। তবে আন্দোলন শুরু হওয়ার 1.5 মাসের কম সময়ের ভিতর তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এই 2 উপদেষ্টা ছাত্র এবং তাদের সার্টিফিকেট অনুযায়ী তাদের বর্তমান বয়স 26 বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন এই 2 জন। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। আসিফ মাহমুদের বাবার নাম মোহাম্মদ বেলাল হোসেন এবং মায়ের নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং কলেজে থাকাকালীন তিনি কলেজের বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। উচ্চ মাধ্যমিক শেষ করে আসিফ মাহমুদ 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে আসিফ মাহমুদ একই বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সক্রিয় ছিলেন। এরপর তিনি ছাত্র অধিকার পরিষদের সাথে রাজনীতি শুরু করেন। তিনি সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সংগঠন গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পদত্যাগ করে। এরপর 3রা অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ অবিবাহিত। আসিফ মাহমুদের ছোট 2টি বড় একটি বোন রয়েছে। জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে আসিফ মাহমুদ বলেন, পরিবারের পছন্দের মেয়েকে তিনি বিয়ে করবেন। আসিফ মাহমুদের বাবা মা তার ছেলের জন্য সুন্দরী এবং ধার্মিক মেয়ে চান। এছাড়াও আসিফ মাহমুদ কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। পরিবার যখন তাকে বিয়ের জন্য বলবে এখন তিনি বিয়ে করবেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।